প্রাক্তন মুখ্যমন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রী। সোমবার হালিশহরে শুভেন্দু অধিকারী মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। রবিবার বিরজুর বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হয়েছিল মমতার গাড়ি, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল অভিযোগ তুলেছে খোদ মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় নিন্দায় সরব শাসক বিরোধী পক্ষ। এবার বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে বাংলার মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রী। সোমবার হালিশহরে শুভেন্দু অধিকারী মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। রবিবার বিরজুর বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হয়েছিল মমতার গাড়ি, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল অভিযোগ তুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় নিন্দায় সরব শাসক বিরোধী পক্ষ। এবার বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এখন জুড়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, এখন এই মুহূর্তে তুমি কি খবর পাচ্ছ সেটা আমাদেরকে একটু জানাও। গতকাল আমরা যেটা দেখলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হালিশহর গিয়েছিলেন। হালিশহরে বিপুরে যে তৃণমূল কংগ্রেস কর্মীর কাস্টডিতে মৃত্যু হয়েছে বিরজু কেওট, তার বাড়িতে যাওয়ার সময় বিরাটভাবে হেনস্থার সম্মুখীন হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে কাদা ছোড়া হয়েছে, তার গাড়িতে বোতল ছোড়া হয়েছে এবং চোর চোর বলে স্লোগান দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে স্বয়ং ডিসি সেখানে দায়িত্ব ছিলেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগাম কিছু জানাননি। এই অবস্থায় 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও হালিশহর যাবেন। আজকেই সূত্রের খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী তিনি হালিশহর যাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আজকে তিরঙ্গা যাত্রা রয়েছে, র্যালি রয়েছে এবং সেটা ধর্মতলার গোষ্ঠপালের মূর্তি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা হবে দুপুরবেলা 3টের সময়, যেখানে শুভেন্দু অধিকারী তিনি হাঁটবেন এই মিছিলে। এবং তার আগেই কিন্তু হালিশহরে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে পরিবারের সঙ্গে বিরজু কেওটের পরিবারের সঙ্গে তিনি গিয়ে কথা বলবেন। এবং তিনি ইতিমধ্যেই বলেছেন যে পুলিশি তদন্ত হবে, কেন কিভাবে তার ডেথ হয়েছে, কাস্টডিতে ডেথ হয়েছে, সে অসুস্থ ছিল কিনা নাকি অন্য কোনো কারণে তার ডেথ হয়েছে, মৃত্যু হয়েছে, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং সেই জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হালিশহরে যাওয়ার 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যাবেন। একদিকে যেরকম পরিবারের সঙ্গে কথা বলবেন, সমবেদনা জানাবেন এবং প্রয়োজনীয় সাহায্য করবেন প্রশাসনিকভাবে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের বিষয়ে হায়ার পুলিশ অফিসিয়াল, জেলা পুলিশ পার্সোনেল তাদের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে খোঁজ খবর নেবেন, খোঁজ খবর করবেন সরেজমিনে। আমাদের কাছে কিন্তু খবর সেরকমই রয়েছে এবং সেই জায়গা থেকে আজকে হালিশহর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে রণজয়, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আমরা জানতে পারবো শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছেছেন। তুমি আমাদেরকে আরো আপডেট দিতে থেকেও। ধন্যবাদ রণজয়, তোমাকে ধন্যবাদ।